আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলেন, নবী আমার ইনসাফের কথা, গরিবের কথা, অন্যায়ের বিরুদ্ধে যখন বলতে লাগলেন, এক আল্লাহর কথা যখন বলতে লাগলেন, ওই 360টা কাবার মধ্যে যারা খোদা রেখেছিল, যারা নকল নকল হাজারো খোদা তৈরি করেছিল, তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন মায়েদের সম্মানের কথা বলতে লাগলো, যারা মায়েদেরকে লুটা পছন্দ করত, তারা আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন এতিমদের পক্ষে কথা বলতে লাগলো, যারা এতিমদেরকে লুটতো, তারা আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন গরিব অসহায় দুঃখীদের পক্ষে আওয়াজ তুললো, যারা গরিব অসহায় দুঃখীদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন দাসত্ব প্রথাকে বন্ধ করতে চাইলেন, ওই সময় যারা মানুষের খোদা সেজে বসেছিল, মানুষকে দিয়ে নিজেদের দাসত্ব করত, তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, চিন্তা কি কখনো করেছো এক রাসূলুল্লাহ এই বিশাল পৃথিবী জুড়ে সন্ত্রাসগুলোর বিরুদ্ধে কিভাবে লড়াই করে যেছেন? কত সংগ্রাম করতে হয়েছে, পুরো পৃথিবী সন্ত্রাস। তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর দাদা, একজন রাসূল, একজন। কত কষ্ট করতে হয়েছে বলো তো ভাই, বাপ আমার। আর আজকে তো জন্মলেই দেখছি পাড়ায় মসজিদ, উপাড়ায় মসজিদ, এখানে মাওলানা, ওখানে মাওলানা, এখানে মাদ্রাসা, ওখানে মাদ্রাসা। আর পীর সাহেবের তো অভাব নেই। আমার তো মনে হচ্ছে আগামী দিন আপনাদের বাজারে পীর বিক্রি হবে, দেখবেন লরি করে পীর আসবে, যেমন আলু পটল ঢেলে দেবে, 1.5 টাকা কিলো, 2 টাকা কিলো, 1.5 টাকা কিলো, 2 টাকা কিলো। পীর সাহেব কেন, পীর সাহেব কেন? খারাপ লেও নেই, এসব ধান্দা শুরু হয়ে গেছে। ধর্ম কি হবে দেখার দরকার নেই, আমার পেট হলেই হলো। খারাপ লিখছেন নাকি আমার কথা? ঠান্ডা মাথায় শুনে যান, বালিশে মাথায় দিয়ে চিন্তা করবেন। যদি মনে হয় ভুল করছি, সরে যাবেন। আব্বাস এমনি ঠান্ডা হয়ে যাবে, ঘরে যে বসে থাকবে, মিটে যাবে। অত চিন্তা করার কি আছে? আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এ আমার নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী কতটা কষ্ট করেছিল ভেবে দেখো। আল্লাহ নবী যখন কাবা শরীফে পাশে দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু মতো জায়গাতে নবী আমার উঠলেন। প্রথমে এলাকার প্রতিবেশী মানুষদেরকে দাওয়াত দিলেন, এ আমার এলাকার মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলকে তোমরা কি নজরে দেখো? তারা বলতে লাগলো, তুমি আলামিন, তুমি সব থেকে বড় সত্যবাদী, তুমি কখনো মিথ্যা বলতে পারো না। আল্লাহ নবী বলতে লাগলেন, তাহলে আমি যদি বলি, এক পাহাড়কে লক্ষ্য করে রাসূল বললেন, ওই পাহাড়ের পাদদেশে একদল লোক রয়েছে, এখনই বাহির হবে, তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি আমার এই কথাকে মেনে নেবে? তারা সবাই মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখুনি, তাহলে মানবে কেন? তারা বলল, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা রাসূল বলেনি, আমি বললাম। তারা শুধু মুহাম্মদ বলেছে, ওটা তো আমি বলতে পারছি না। আমার নবীর নাম কি শুধু মুহাম্মদ বলতে পারবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদেরকে তো বলতে হবে না। তারা শুধু মুহাম্মদ বলেছে, আমরা বলবো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নওজওয়ানেরা, তারা তখন বলতে লাগলো, ছোটবেলা থেকে আপনাকে দেখছি, 40 বছর হয়ে গেছে, কখনো আপনি মিথ্যা বলেন না, কখনো কারো সঙ্গে আর কেউ ফাজলামি করেন না, কখনো কারো ক্ষতি সাধন চাই না, কখনো আপনার দ্বারা কোনো বুরাই আমরা দেখিনি। তাই আপনি যদি বলে থাকেন, ঠিক কথা বলেছেন। আল্লাহ নবী বলছেন, না দেখে যেমন ওই শত্রুদের কথা বিশ্বাস করে আমি রাসূলুল্লাহকে মেনে নিচ্ছ, তাহলে তোমরা না দেখে আমার
মুখের কথা শুনে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আর আমি মুহাম্মদ রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, এটা তোমরা মেনে নাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা আমার নবী পাকের কথা মানে নে গো, তারা আমার নবীর দুশমন তৈরি হয়ে গেল। আমরা তো সহজে পেয়েছি। ছোটবেলা থেকে যখন ছোট ছিলাম, বাপ শিখিয়েছে বলো আল্লাহ বলো, আমরা আল্লাহ বলেছি, রসুল বলো রসুল বলো, কলমা পড়ো কলমা পড়েছি, ছোটবেলা থেকে শিখে গেছি। আল্লাহ নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, দেখো একটু তো দরদ থাকা দরকার। সংসার করতে হবে জানি, ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি কম্পিটিশনের সময় এমনি তো আমাদের ঘরে সবাই নাক ছিটকাচ্ছে, হ্যাঁ, সংসার তো দেখতে হবে, কিন্তু ইসলাম রসুলের জন্য তো দরদ থাকা দরকার, তবে তো না যাক। এই 35 বছরের জিন্দগিটাই সব। প্রত্যেকটা মানুষের জিন্দগি কত বছর? 35, 15 থেকে 50, কত হয়? 15 বছর আগে কোনো দুনিয়ার কি সংসার যায় নাকি? আর 50 হওয়ার পর আর থাকে? 15 থেকে 50, 35 বছরের জিন্দগি। এই 35টা বছরের জিন্দগির জন্য তুমি আখেরাতকে কানা করে ফেলবে? একটু বুঝে বুঝে আমার আব্বা জান, ভাই জানরা, মা বোনেরা একটু বুঝে বুঝে পা ফেলেন। আমি আবার বলছি, সংসার করতে হবে, দুনিয়াদারি করতে হবে, দল তৈরি করতে হবে, হুড়োহুড়ি করতে হবে, কিন্তু ইসলামকে বাদ দিয়ে নয়, ইসলামকে ভুলে নয়, ইসলামের ক্ষতি করে নয়। বাপেরা, নজওয়ান, তরুণেরা, আল্লাহ নবী যখন এই কথা বলল, তারা মানা তো দূরের কথা, আল্লাহ নবীর সঙ্গে বিরোধী করে মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ নবী পরের দিন আবার বলতে লাগলো, কেউ মানতে চায় না। 3 দিনের দিনে আমার রাসূলুল্লাহ যখন বলল, ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী পেলেন। হযরতে আবু বকর সিদ্দিককে বলতে লাগলেন, ও হযরতে আবু বকর, আপনি কি আমার কথা মেনে নেবেন? তখন তিনি হযরতও ছিল না, সিদ্দিকও ছিল না। হে আবু বকর, আমার কথা কি মেনে নেবেন? আল্লাহ নবী আবু বকর বলতে লাগলেন, হুজুর আপনি কি বলতে চাইছেন? আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা কি পড়ে নেবেন? হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, হুজুর আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি এটা ঘোষণা করবেন। আমি এই কলেমা পড়ার জন্য অপেক্ষায় ছিলাম। কেন? আমি ছোটবেলা থেকে আপনাকে দেখেছিলাম, আপনি আখেরি নবী, আমি এই নমুনাটা পেয়ে গিয়েছিলাম। ওই দিকে আজকে আলোচনায় যাচ্ছি না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সিদ্দিক আকবর ইমানের কলেমা পড়ে নিয়ে নবীর পাশে দাঁড়িয়ে যায়। আল্লাহ, এই প্রথম একজন হলো। কজন? একজন। আর কেউ শুনছে না। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গেল, তুমি চলো না আমার সাথে কাবার পাশে দাঁড়িয়ে একটু দ্বীনের প্রচার করবে। কেন? তুমি আমায় মেনেছো, যদি তোমায় দেখে লোক মানে, ঠিক না বেঠিক? বোঝাবার জন্য বলছি। একটা ডাক্তারের কাছে কেউ যদি শেফা পায়, সে যদি বর্ণনা করে ডাক্তার ভালো, কি রুগীর একটু বিশ্বাস জন্মায়? তা তুমি একটু বলো না। হযরত আবু বকর সিদ্দিক যেই দাঁড়িয়ে গেল বলতে, চারিদিক থেকে ভিড় এসে গেল। হযরত আবু বকরকে লক্ষ্য করে ঢিল পাটকেল ছুটতে লাগলো। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আজ দুনিয়া জুড়ে প্রচার করা হয় আমরা নাকি ঢিল পাটকেল ছুরি। মিডিয়ায় প্রচার হয় না? হয় না? ঢিল পাটকেল কারা ছুঁড়েছে দেখো না, প্রথম থেকে দেখে আসো, আজকে তারাও ছোড়ে। এই কিছু বছর আগে দেখলেন না, রেলে মাথায় টুপি লুঙ্গি পরে ঢিল ছুটছিল, হ্যাঁ, বললো চীনা যাচ্ছে ড্রেস দেখে, আর লাস্টে খোঁজ পাওয়া গেল লুঙ্গি বাহিনীটা আদৌ মুসলমান নয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, আরে ইসলাম সন্ত্রাসী শিখায়নি। সন্ত্রাস ইসলামকে বদনাম করার জন্য ইসলামের ইউনিফর্ম পরে, আর লুঙ্গি কিন্তু ইসলামের ড্রেস নয়, এটাও মনে রাখবেন। লুঙ্গি ইসলামের ড্রেস নয়, আর পরা হারামও বলছি না।
ও বেশ আরামদায়ক পরছেন, পরুন। ইসলামের ইউনিফর্ম হচ্ছে পায়জামা, কথা বুঝে আসছে? জুব্বা পায়জামা, এটা হচ্ছে ইসলামের ইউনিফর্ম। লুঙ্গি ইসলামের ইউনিফর্ম নয়, এটা আমার দেশের ওই সাউথ ইন্ডিয়ানদের ইউনিফর্ম। ওরা লুঙ্গি পড়াকে পছন্দ করে। তো যাক, এরপর আমি লুঙ্গি পড়াকে খারাপ বলছি না, কেন? কারো ড্রেস দেখে কাউকে বিবেচনা করা এটা মূর্খের কাজ, সভ্যতা মানুষের কাজ নয়। সভ্যতা মানুষের কাজ হলো তার আখলাক দেখে বিবেচনা করো। কিন্তু আমাদেরকে ফাঁসাবে বলে মাথায় টুপি দিয়ে লুঙ্গি বাহিনী সেজে ঢিল মারছিল ট্রেনে, ধরা পড়লো, যেই দেখা গেল অন্য কেস। আজকেও ঠিক প্রচার করছে এরকম ভাবেই, কথা বুঝছেন না? এভাবে প্রচার করছে। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী নবী দয়ার নবীকে এবং সিদ্দিক আকবরের দিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগলো। এত পাথর ছুঁড়েছে, ওই পাথরের আঘাত লেগে হযরত আবু বকর সিদ্দিক রক্তাক্ত হয়ে গিয়ে কাবার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এ যুবকেরা অহংকার নয়, শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য যে রক্ত কাবার জমিনে প্রথম ঝরেছে, অহংকার না, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, ওই রক্ত আমার শরীরের মধ্যে রয়েছে। আল্লাহ আমাকে সেই সিদ্দিক আকবরের ঘরের সন্তান করেছে, যিনি সর্বপ্রথম ইসলামের জন্য, কোরআনের জন্য কাবার জমিনে রক্ত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা মনে রেখে দেবে, সেই দিন বেঈমানেরা হযরত আবু বকর সিদ্দিককে এত মারল, আবু বকর সিদ্দিক অজ্ঞান চৈতন্য হয়ে গিয়ে কাবার জমিনে পড়ে গেল। বেঈমান কাফের মুশরিকেরা আমার নবী পাককে ছাড়েলে, তারা আমার নবী পাককেও সেদিন মেরেছিল। এ যুবক, তোমার দিলকে টোকা দেনে, আমার নবী পাকের শরীর থেকে রক্ত পড়তে 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 আল্লাহর কাবার জমিনে টপ টপ করে পড়তে লাগলো এবং আমার নবী পাক অজ্ঞান চৈতন্য হয়ে গেল। এ যুবকেরা, ইসলাম কত কষ্ট করে এসেছে দেখো। আজ নতুন করে দুনিয়া জুড়ে আবার একদল মানবরূপী পশু, তারা এমন করে চেষ্টা করতে লেগেছে ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে শেষ করে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, রাসূলুল্লাহ শানকে ছোট করব, আল্লাহ পাকের সমালোচনা করব। কিন্তু মনে রাখবেন, এই জায়গায় তোমার আমার উচিত কি হবে? তোমার আমার প্রেমের ইজহার দিতে হবে। তোমার আমার প্রেমের পরীক্ষা শুরু হয়েছে, এই পরীক্ষায় বুকে তাজা খুন লাগলো ঢেলে দিতে হবে, দিয়ে আল্লাহ ও রসুলের পক্ষে ছিলাম এই প্রমাণ তোমাকে আমাকে দেখিয়ে দিতে হবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এটা আমাদের প্রেমের ইজহারের সময় এসছে। ভালোবাসি শুধু মুখে বললে হবে না। আপনাদের মহল্লায় তাহলে এত পেরেশান হও কেন? দাঁড়াও না, পাশে নিজের মহল্লা হলে বলবে আমি ঠিক বন্ধ করে দেবো। এখন লাউড স্পিকারে আজান চলে, তাই নিজের মহল্লার হক আদায় করতে হয়। আগে লাউড স্পিকার ছিল না, কথা বুঝে আসছে? এখন 10টা গ্রাম দূরেও লাউড স্পিকারে আজান যাবে, কথা মাথায় ঢুকছে? কারো 6টায়, কারো কি বলে, কারো 7টায়, কারো 7টা 20-তে, কারো 7:30টায়, কারো 8টায়, কারো 8টা 10টায়, 50টা মসজিদ আজান শোনে। এই জন্যে হক হলো নিজের মহল্লার হকটা আদায় করতে হবে। মহল্লায় 8:30টায় জামাত হবে, সব খবর পেয়েছি, কথা বুঝে আসছে? কিন্তু মহল্লায় যখন আজান দেবে বলবেন, আমি তখন বন্ধ করবো, কারণ এটা আমাদের হক আদায় করতে হবে। তো ভাইয়েরা, আমি যে কথা বলছি শুনছেন তো? কিন্তু এটাও শুনে রেখে দেন, আমি একটা কোরআন পড়ছি বা হুজুরের কথা বলছি, ওর বীজখানে টুকা যাবে না, শেষ করার পরে আপনাকে টুকতে হবে আজান হচ্ছে। এটা আবার আদব, কেন আমি যে কথাটা বলছি সে কথাটাও আজানেরই জন্যে, অর্থাৎ একই ক্যাটাগরিরই লোকের, মানে একই ক্যাটাগরিরই আলোচনা, কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমরা তো ভাই বড় দুঃখের বিষয়, আজকে হুজুর চিনতে ভুল হয়ে গেছে, আমাদের হুজুর চিনতে পাচ্ছি না। এজন্যই তো আজকে আমরা এদোর ওদোর ঠোকর খেয়ে মরছি। যে যেদিক দিয়ে পাচ্ছে আমাদেরকে ওই স্কুলের ঘন্টার মতো যখন খুশি বেজিয়ে চলে যাচ্ছে।
স্কুলে ঘন্টা থাকে দেখেন না, যে যা খুঁজি দুমদাম পিটিয়ে চলে গেল, গায়ের জোরে পিটছে, আরে আস্তে মারলেও তো আওয়াজ হয় না, জান খুলে পিটিয়ে নিচ্ছে। আসুন, আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে জালিমরা। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। এমনও দিন গেছে আমার নবী পাক সিজদায় পড়েছে, নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এমনও দিন গেছে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে মারার প্ল্যান করেছে। আমার নবী পাক পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আমার নবী পাকের হুজরা ঘিরে ফেলেছে, 40 জন বেঈমান কাফের নিষ্ঠুর মুশরিকরা দাঁড়িয়ে গেছে, আমার নবী পাককে হত্যা করে দেবে, শহীদ করে দেবে বলে আল্লাহ পাকের হুকুমে নবী আমার ইয়াসিন মদিনার জমিনে চলে গেছে। এইভাবে যুগ যুগ ধরে অত্যাচার জুলুম বেড়েছে। কারা অত্যাচার করেছে? যারা মানবতা বিরোধী মানুষ, যারা মনুষ্যত্ব যাদের মধ্যে নাই, যারা মানব রূপে একটা পশু ছিল, তারা বিরোধী করেছে। সেদিন আমার নবীর বিরোধী করেছে, আজকের দিনে তারা আমার নবীকে তো আর পাচ্ছে না ধরতে, তাই তাদেরই রাস্তায় চলা পথিক যারা, তারা আমার নবী পাকের দিনকে মিটাবার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, আমার নবী পাক চলে যাবার পরে হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, ওই সময় তো কিন্তু জালিমরা মাথা চাড়া দিয়েছিল। ইসলামের দুশমন কান্ট্রি গণ মুসাইলামাতুল কাজ্জাব বলে একটা লোককে 90,000 সৈন্য দিয়ে দিল, অস্ত্র দিল, অর্থ দিল, দিয়ে বলল তুমি নবী দাবি করো। সে আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়াতের বিরুদ্ধে নিজেকে নবী দাবি করে ফেললো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক সাহাবাদের নিয়ে আলোচনায় বসে গেল। হে আমার নবীর সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী পাকের খাতমে নবুয়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে সে নিজেকে নবী দাবি করেছে। তার পাশে 90,000 সৈন্য দাঁড়িয়ে গেছে। বিদেশিরা তাকে অর্থ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সৈন্য দিচ্ছে, যাতে করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়াতের বিরোধী করা যায়। এই জায়গায় কি করা দরকার? সাহাবা হুজুররা বলেছিলেন, হে আমার হযরত আবু বকর সিদ্দিক, আপনি আমাদের খলিফা, আপনি যা ফয়সালা দেবেন, আপনি যা বলবেন ওটাই আমাদের ফয়সালা হবে। হযরত আবু বকর সিদ্দিক কি ফয়সালা দিয়েছে শোনো, ওই ফয়সালা তো তোমার আমার জন্য চলবে। এ যুবকের, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, হে আমার নবীর সাহাবারা, এ আমার ভাইরা, যদি আমার নবীর বিরুদ্ধে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গিয়ে মিথ্যা নবী দাবি করে, তাতে আমার নবীর কিছু যায় আসবে না। কেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী। তাই যে যা মিথ্যা নবী দাবি করব না কেন, আমার নবী পাকের নবুয়াতের কোনো অসুবিধে না। এটা বলার পরে আবু বকর সিদ্দিক কি বলেছিল? আমরা সব দোয়া করি আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ি, এটা বলেছিল? বলবেন তো? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, হ্যাঁ, আমার নবীর বিরুদ্ধে কেউ লাগলে আমার নবীর যায় আসে না, কিন্তু আমরা তো নবীকে ভালোবাসি বলি, তাহলে আমাদের ইজহার তো দেখানো দরকার। শুনছেন তো নাকি? প্রেমের পরিচয়, প্রেমের প্রমাণ আমাদের তো দেয়া দরকার। সাহাবারা বললেন, তাহলে কি করব? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি বুঝাবো, মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো। আরে কোরআন যখন ঘোষণা দিয়েছে, তুমি কেন ফিতনা তৈরি করলে? যদিও না শোনে, আমি আবু বকর ওর বিরুদ্ধে লড়াই করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের তারিখেও পৃথিবী জুড়ে যদি কেউ গুস্তাখি রাসূল করে, তাকে আমরা বুঝাবো যে আল্লাহ যা সম্বন্ধে বলেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্র হলো মুহাম্মদ রাসূল। সেই নবীর শানে গুস্তাখিমূলক কথা বলো না। কই আমরা তো কখনো অন্য খ্রিস্টান ধর্মের বিষয়ে, ইহুদি ধর্মগুরুদের বিষয়ে, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে, হিন্দু ধর্মের পছন্দ, রাম বলুন, খ্রিস্টান বলুন, যা তাদের আছে, কখনো তো আমরা কিছু বলি না। কেন বলি না? ইসলাম বলেছে, যার বিষয়ে জানো না তার বিষয়ে চুপ থাকাটাই তোমাদের সবথেকে শিক্ষিতের পরিচয় হবে। ইসলাম আমাদেরকে মানুষ বানিয়েছে, জানোয়ার পশু বানাই আমাদের হয়ে।
আজকে কিছু জানোয়ার মানুষ রূপে পশু তৈরি হয়েছে, তারা বারবার আমার নবীর শানে গুস্তাখি, কোরআন নিয়ে সমালোচনা, ইসলাম নিয়ে সমালোচনা। অথচ এই মানব রূপী পশুগুলোকে জিজ্ঞেস করো, তুমি ইসলামের মানে জানো? জানে না। শুনছেন না? শোনেন না? আমরা বারবার বুঝাবো। যদি বুঝতে না চায়, প্রয়োজন হলে আমাদের ঘরও হকের জন্য, ন্যায়ের জন্য যুদ্ধ পর্যন্ত করতে হবে। পিছপা হলে রাস্তা নয়, যে পিছপা হয়ে যাবে তার তওবা কবুল হবে না। যে এগিয়ে যাবে, জিতলে গাজী, মরলে শহীদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিসের ভয়? এ জানটা কার? আমার। আল্লাহ তো দিয়েছে, এ তো তিনার সৃষ্টি। এই জানটাও যখন আমার নয়, তাহলে এত মায়া কিসের? এ তো বেরিয়ে যাবে। আজকে বেঈমান নেতার জন্য মারপিট করো, কাফেরের জন্য মারপিট করো, মুনাফিকের জন্য মারপিট করো, হাজারো লড়াই, বোম, বন্দুক সব ভর্তি হয়ে যাচ্ছে। আর আমার রাসূলুল্লাহর জন্য তুমি সংগঠিত হতে পারছো না, হক কথা বলতে পারছো না, মুখ খুলতে পারছো না, মিছিল করতে পারছো না, আন্দোলন করতে পারছো না। কিসের নবীর উম্মত তাহলে আমরা? প্রেম করি বলি, প্রেমের ইজহার দেখাতে হবে। ঠিক আছে, আমি নামাজ পড়ি তো, রোজা রাখি তো, আমি বড় পাওয়ারের সাথে বলি, যারা নামাজ পড়ে অথচ নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলে না, রোজা রাখে নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলে না, হজ করে নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলে না, আমি তাদের লক্ষ্য করে বলি, তোমাদের নামাজ রোজা একটাও কবুল হবে না। কারণ নবীর বিরুদ্ধে কথা হবে, চুপ যে থাকবে তার মধ্যে ঈমান নাই, সে বেঈমান হয়ে যায়। আজকে আমাদের খামোশি, আমাদের চুপ থাকা, আমাদের নীরবতা, আমাদের দুর্বলতা আর ফায়দা নিয়ে যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, মাফ করবেন ভাষা খারাপ লাগলে, মাফ করবেন, কোরআন বলছে যাদের সম্বন্ধে জন্মের গন্ডগোল আছে, যারও সন্তান, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যারা আমার নবীর সাথে গুস্তাখি করে, কোরআন বলছে তারা যারও সন্তান। আমি ইনাকে চিনি, ইনি তাতুলিয়া মাদ্রাসার শিক্ষকতা করেন, এখনো করেন আলহামদুলিল্লাহ, একজন মৌলানা মানুষ। বলুন আমি ভুল বলছি কি? ওলীদ বিন মুগীরা সম্বন্ধে 10টা খসলত আল্লাহর বলেছে, যে আমার মৌলানা ভাইরা বলেন 10টা নমুনা বলেছে খসলতের কথা। ওলীদ বিন মুগীরা আমার নবীকে কষ্ট দিত, উল্টো পাল্টা কথা বলতো, কথা বলি আমার নবী কষ্ট পেতেন, আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিতেন। বন্ধু, ওর কথা শুনে কেন কষ্ট পেয়েছেন? ও তো চিটিংবাজ। আবার যখন কিছু বলে আবার বলে আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেয়। বন্ধু, ওর কথা শুনে কেন এ করছেন? ও মানুষের ঝেড়ে খায়। এভাবে 9টা নমুনা বলতে বলতে আল্লাহ বললেন, বন্ধু ওলীদ বিন মুগীরার কথা আপনি কষ্ট পেয়েছেন, ও যারও সন্তান। কে বলছে? কথা বলছে না তো? হ্যাঁ, কথা বলেন। আজকে কিছু লোক বলে, একটু ভাষা ঠিক করে বলা দরকার। শয়তান, তোর ঈমান আছে কি সন্দেহ কর, ঈমান আছে কি দেখ। আমার নবীর বিষয়ে কথা হবে, সেখানে আর কোনো কথা চলবে না, সেখানে আর কোনো আপোষ চলবে না। নামাজের বিষয় তবু আপোষ আছে, রোজার বিষয় তবু আপোষ আছে। হাত্তাকে আল্লাহ বলেছে, যদি কেউ আমার বিষয়ে কেউ কিছু বলে তবু আমি তাকে মাফ করে দেবো, কিন্তু আমার বন্ধুর বিরুদ্ধে যে হবে তাকে আমি হিদায়েতের রাস্তা দেখাবো না। এত ভালোবাসে আল্লাহ তার বন্ধুকে। আর আমরা সেই নবী ছেড়ে দিয়ে সবার জন্য লড়াই করছি, সবার জন্য ছুটছি, সবার জন্য ঝগড়া করছি, আর বেঈমানগুলোর জন্য নিজের কলেমা পড়া ভাইয়ের মাথায় বাঁশ মারছি, কেস দিচ্ছি। আর অথচ আমার নবীর বিষয়ে আমাদের কথা নেই। কত কষ্ট করে যে ইসলাম আমাদেরকে নবী দিয়ে গেল, আজকে সেই ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, কারা মিটাচ্ছে? বলুন, কারা মিটাচ্ছে? যাদের হাতে ক্ষমতা আছে। এই ভুল বলছি? আর এই ক্ষমতা তো ঘরে কারা দিয়েছে? আমরাই দিয়েছি। ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, তাহলে ইসলামকে কোনো এক জায়গায় আমরাই তো মিটাতে লেগেছি। তো বন্ধু শুনে রাখো, ইসলামকে মিটাবার কোনো মা তার সন্তান পয়দা দুনিয়ায় দিতে পারে না, সে মিটে যাবে। পৃথিবীর রাজা ছিল নমরুদ, কত বড় পৃথিবীর রাজা। একটা খোঁড়া মশা ঢুকিয়ে আল্লাহ তাকে মেরেছে।
আল্লাহ পৃথিবীকে দেখিয়ে দিয়েছে পৃথিবীর রাজা মারার জন্য আমার এই ছোট সৈন্যই যথেষ্ট, তাও আবার খোঁড়া। এখনো সময় আছে, পরিবর্তন হও, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। সব জায়গায় ফায়দা বোঝো, সব ফায়দা ছেড়ে দাও, শুধু ফায়দা এটা বোঝো আমার নবীর পক্ষে না বিপক্ষে। নবীর পক্ষে ধরো, বিপক্ষে তালাক দাও, তাড়িয়ে দাও। সে পীর সাহেব হোক, মাওলানা, মুফতি হোক, লিডার হোক, নেতা হোক, বাদ। আর যে নবীর পক্ষে তাকে ধরো, আল্লাহ তোমার জন্য আসমান থেকে সব রহমতের দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি গায়েবী সাহায্য পাবে, তোমার অর্থে সমস্যা আল্লাহ সাহায্য করে দেবে, কারবারে অবস্থা আল্লাহ সাহায্য করে দেবে। আজকে প্রত্যেকটা মানুষের মন খারাপ, কি ব্যাপার? বলছে কেনাকাটা নেই, বিক্রি নেই, বিজনেস নেই, খদ্দের নেই, লাভ নেই, সবাই পেরেশান। ভুল কথা বলছি? কেন এটা হলো? খোদা নারাজ নিশ্চয়, খোদা নারাজ। অনেক মানুষ আছে ভালো মানুষ, কিন্তু খারাপ মানুষের সঙ্গে থাকার জন্য খোদা তাকেও তারপরও নারাজ। ইসলাম কি জিনিস জানেন? অন্যায় করা, অন্যায় কেউ করছে দেখে যদি চুপ থাকে, ইসলাম তাকে শাস্তি দেবে। এর নাম ইসলাম। যে আমি তো করিনি, ও করছে তো আমি কি করবো না, ওকেও শাস্তি দেবে। অন্যায়ের প্রতিবাদ করার নাম ইসলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালোর আদেশ দাও, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। এর নাম ইসলাম। আজকে বলো কোন মুসলিম গ্রামে অন্যায় নাই? সুদ ভরে গেল, ঘুষ ভরে গেল, গান ভরে গেল, মেলা ভরে গেল, লটারি ভরে গেল, মুসলিম মহল্লা দেখে দেখে মদের দোকান ভরে গেল। কেন? কেন? এটা হলো শয়তানের চেলাদের প্ল্যান। এদের এলাকায় এগুলো কর, কত বাপ মা রুকে রাখবে ছেলেগুলোকে, একবার এসে এক ঢোক খাবে, তারপর এক বোতল নিয়ে যাবে। এটা প্ল্যান মাফিক করা হচ্ছে না? এগুলো কারা করছে? যারা ক্ষমতায় বসে তারাই তো করছে নাকি? তুমি যে বলকে যাও না এই মদের দোকানটা বন্ধ করে, এনে মুসলিম এলাকা এসে আমাদের হারাম, অমনি দেখবে স্পেশাল দুটো ফোর্স পাহারায় বসে থাকবে। শুনছেন না? আর তোমার বাড়ির মেয়ে গায়েব হয়ে যাও, থানায় বলকে যাও, গুরুত্ব দেবে? কিছু মাথায় ঢুকছে? কেন? নিয়ন্ত্রণ কারা করছে দেখতে হবে। আমি পুলিশকে খারাপ বলছি না, পুলিশটা নিয়ন্ত্রণ হচ্ছে কার হাতে দেখতে হবে। যার হাতে নিয়ন্ত্রণ হচ্ছে সে মানুষ না মানুষের সোরাতে সে জালিম, এটা দেখতে হবে। কথা কিছু বুঝে আসছে না? নাই। কিন্তু ওই ভুল আমরা করেছি, আজকে সেই ভুলের খেসারত আমাদের ঘরে দিয়েই পূরণ করতে হবে। তাতে আমাদের রক্ত ঝরে জমিনে ঝরে যাক, আর না হয় ময়দানে মাশরে নিজের মাথার ঘিনুগুনো গলে গলে নাক দিয়ে বেরোবে, পাসিনাতে নিজেকে সাঁতাল কাটতে হবে, এবং জাহান্নামে গিয়ে নিজেদের শরীরের রগ রিসা পচা দুর্গন্ধময় পুঁজ গরম টক বক করে খেতে হবে। আব্বাস সিদ্দিকী পীরের বেটা বলে কি আল্লাহ পাক আমাকে ধরে উপরে তুলে দেখবে? না, আমার পীরের বেটা এসছে, আসো জান্নাত দেবো, আসো। আল্লাহর কাছে পীরের বেটা কিসের? তোমার কাছে পীরের বেটা, আল্লাহর কাছে আমি একজন তার দাস। কথা মাথায় ঢুকছে? তাহলে আমার যদি কোনো গুরুত্ব না থাকে, তাহলে তোমাদের কি গুরুত্ব আছে? অতএব আসো, তওবা করি, যা ভুল হয়েছে হয়েছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। দ্রুত চেঞ্জ হও, দ্রুত পরিবর্তন হও। আমরা ডায়ে বায়ে সামনে পিছন কিছু দেখবো না, আমরা আমাদের বুঝে নেবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? না হয় বহুত ক্ষতি হয়ে যাবে। বাপেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী বাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিকী বলেছিলেন, যদি মুসাইলামাতুল কাজ্জাবের মতো অনেকে আমার নবীর বিরুদ্ধে বলে, মিথ্যা নবী দাবি করে, এতে আমার নবীর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ঠিকই কথা, কোনো অসুবিধা হবে না। তবে বাবা সাহাবারা, আমরা তো নবীকে ভালোবাসি, এই ভালোবাসার প্রতিদান পরীক্ষা তো দিতে হবে, এই ভালোবাসা তো ইজহার করতে হবে। তাই আমি আবু বকর মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, সে যদি না বুঝতে চায়, আমি আবু বকর তার বিরুদ্ধে সংগ্রাম করব, লড়াই করব। এই জন্য আবু বকর সিদ্দিক 10,000 সৈন্য তৈরি করলে মুসাইলামাতুল কাজ্জাবের কত রয়েছে বলবেন তো সবাই? আর আবু বকর সিদ্দিক কত করছে? কেন? 90 ডবল করা দরকার ছিল, 180, 1,80,000। তার পিছনে বিদেশি অস্ত্র আছে। কেন? আজকে তো আমরাই শুধু বলি আমরা কি করব, আমরা কি করব, আমরা গুটি কত, আমরা গুটি কত। এটা ইমানের দুর্বল,
ইমানের দুর্বল। কই আমি তো কখন আল্লাহ শুকর ভাবিনি যে আমার কি হবে, আমি ঘুরে বেড়াবো। কেউ কিচ্ছু করতে পারবে না, যা কপালে লিখাতে সেটাই হবে। কপালকে কেউ কখনো চেঞ্জ করতে পারে? হ্যাঁ, এই যে আজকে জলসে এলাম 17ই ডিসেম্বর, এই দিনটা মনে আছে? এই দিনে যেন কি ঘটেছিল না, কি বলেন তো? হ্যাঁ, কোথায় পুলিশ পেটিছিল ভুলে গেছে? কার কার মনে আছে একটু হাত তুলে দেখান তো দেখি। বাকিগুলো সব ভুলে গেছে নাকি? বাকিগুলো ভুলে গেছেন নাকি? জানেন না? হ্যাঁ, ওই যে রাতটা চলে গেল, ওই রাত্রির আমার বাড়িতে প্রায় 1,5-2 হাজার, বেশি তো কম নয়, পুলিশ পাঠিয়েছিল। কেন? কি জন্যে? আমি চোর, আমি ডাকাত, আমি দেশদ্রোহী, আমি খুনি? কি জন্যে? না, আমি হক কথা বলেছিলাম। কি বলেছিলাম? রাস্তায় না থেকে সুপ্রিম কোর্টে কেস করো, এতটুকু কথা বলেছিলাম। এর জন্যে চমকাতে পেটিয়েছিল, চমকাতে। কথা বুঝছেন না, বোঝেন না? ও জাহান্নামী মরবে না, শুনছেন না শোনেন না? হ্যাঁ মরবে, তো আজ নয় কাল মরবে। তো সেদিন ও বুঝবে খুনি যে কি ভুল করেছিলাম। এখন খুব বাবা বাবা লাগছে, কথা বুঝে আসছে আমার কাছে স্পষ্ট কথা। বাপ, এখানে যদি কেউ জাহান্নামী দরদি থাকো, আমার কিছু করার নেই, তুই জাহান্নামীর সাথেই থাকবি, আর কি করবো? কথা মাথায় ঢুকছে না? আরে আমার নবীর হাদিস, তালমার ও মা আমারা হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। তোমার দাদা পীরের ঘর, নবী বংশের খানদানের বাড়িতে সে যদি জানতাম চুরি করেছে, অন্যায় করেছে, খুন করেছে, ইত্যাদি ইত্যাদি পাপ কাজ করেছে, আলাদা কথা। আরে একটা সত্য কথা বলেছিলাম, যেই মানুষগুলো তোমায় বিশ্বাস করেছে, তুমি এদের পক্ষে একটা কেস ফাইল করো। এতে বলার মধ্যে অসুবিধা কি আছে? ঠিক জায়গাটা ধরে লেড়া দিয়েছি তো। যদি লোক সত্যিই বলে, রাস্তায় বেরিয়ে পড়ে যে হ্যাঁ আপনি কেস করুন, আপনি কেস করুন, তাহলে আমি ফেঁসে যাবো তো। কেন? আমি নিজেই তো চেয়েছিলাম হোক এনআরসি। মাথায় ঢুকছে না? ঢুকে না? তো যাক, ওদিকে এখন আলোচনা নয়, যখন আলোচনার সময় হবে আসবো, তখন আলোচনা করব। কি আসবো না? হারাম নাকি? হ্যাঁ, কারো যদি হারাম খাওয়া বন্ধ হয়ে যায়, সে যদি চিল্লাই, তো আমি কি করব? আমি আমার দিনের হুকুম অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, পাশাপাশি আমার মসজিদ মাদ্রাসার উপরে যারা জুলুম করছে তাদের কালো হাত ভেঙে দিবার জন্য লোহার হাত তৈরি করতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, কিচ্ছু করার নেই বাপ। যার ভালো লাগবে নেবে, যার ভালো লাগবে নেবে না। চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। এই যে আলোগুলো জ্বলছে, ঠিক না? এই আলোটা যে করেছে, তিনি কি এক চান্সে করে ফেলেছিল জানো? বিজ্ঞানীকে, আমেরিকার একজন বিজ্ঞানী আলো জ্বালাচ্ছে, কেটে যায়। আলো আবার তৈরি করে, জ্বালায়, আবার নষ্ট হয়ে যায়। 999 বার চেষ্টা করেছে। এতবার চেষ্টা করছে দেখে বিবি পালিয়েছে, এই পাগলার সাথে সংসার করবো না, বেরো এখান থেকে। সন্তানরা পালিয়েছে, কিন্তু ওর নেশা, আমি আলো জ্বালিয়ে ছাড়বো, নেশা আলো জ্বালিয়ে ছাড়বো। 999 বার ফেল হয়েছে, 1000 বারের মাথায় জ্বলে উঠেছে। সেই আলো আজকে পৃথিবীতে জ্বলছে। তার চেষ্টা করতে তবে তো হবে, একদিন হয়ে যায়। এক কথা বলেন, দেখলেন না পাশে 16-17 বছর ধরে বসছিল, এই পাশে, বুঝতে পারছেন না? আরে বোঝেন না বোকাগুলো। হাই, পাশে 16-17 বছর বসেছিল, এখন আছে নাকি? এই সিরিয়া জানেন না? 24 বছর ধরে বসেছিল। আজকে মুজাহিদে ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের 20 সেনাদের হাতে সিরিয়া দখল হলো। দামেস্কের মসজিদে আজান হলো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপ চেষ্টা করতে হবে, একদিনে হয় না। ইতিহাস রক্ত ছাড়া কখনো হয় না, ইতিহাস রক্ত ছাড়া কখনো হয়নি, শুধুমাত্র কাবা দখল ছাড়া। ওটা স্পেশাল আমার নবীর ব্যাপার আছে তো, তাই আমার নবী যখন কাবাকে ফতে করেছিলেন, একটা কাউকে চড়ও মারতে হয়নি। নবীর ব্যবহারে পুরো মক্কার মানুষ কাবাকে গিফট করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমরা আর আপনাকে জ্বালাবো না, আমরা ভুল করেছি, আপনি কাবা নেন। একটা কাউকে চড় মারতে হয় না, কাবা পেয়ে গেছে। ওটা নবীর জন্য স্পেশাল। বাকি পৃথিবীতে কোন জায়গা
আমার দেশ 198 বছর বা 200 বছর ব্রিটিশরা শাসন করছিল, এমনি এমনি চলে গেছে নাকি? ভালো ঘিয়ের পরাটা খেয়েছে, আন্ডা ভাজা খেয়েছে, আর চা খেয়ে চলে গেছে নাকি? না, ইন্ডিয়া গেটে যে দেখো হাজারো ভারতীয়দের জীবন দিয়েছে, তবে আমি গর্বিত তাদের মধ্যে সব থেকে বেশি জীবন দিয়েছে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান নম্বর 1-এ আছে। 61,000 প্লাস মুসলমানের জীবন গেছে এই দেশের জন্য। জোরে বলুন। দেশকে ভালোবাসাও পুণ্যের কাজ, খারাপ কাজ নয়, নবীর সুন্নাত। কথা বুঝে আসছে? আমি গর্বিত যে মাতৃভূমির ভালোবাসায় দিয়েছে তারা। তো যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি, আবার ফিরে আসি। তাহলে হযরত আবু বকর সিদ্দিক কি বললেন? আমি প্রতিবাদ করব। প্রথমে বুঝাবো, না হয় লড়াই হবে। কত সৈন্য? 10,000। আর জালিমের মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 ঘিরে রেখেছে। শুনছেন হযরত আবু বকর সিদ্দিক কি বলল? হ্যাঁ, আমিও আজকে বলছি হুজুরের কথাকে ফলো করে। কখনো কখনো দেখবেন, আপনারা দেখেছেন কি জানি না, আকাশে চাঁদ উঠলে কুকুর দেখবেন আকাশমুখো হয়ে ঘেউ ঘেউ করে। দেখেছেন কখনো? একটু হ্যাঁ কি না বল। দেখেছেন তো? হ্যাঁ, খেয়াল করবেন, আকাশে চাঁদ উঠেছে, খেয়ে দে কাজ নেই, কুকুর ওইদিকে মুখ করে ঘেউ ঘেউ করে যাচ্ছে। আচ্ছা বলুন, পৃথিবীর সব কুকুর যদি এক জায়গায় হয়ে আকাশমুখো হয়ে চাঁদের দিকে যদি ঘেউ ঘেউ করে, এই চাঁদের কোনো অসুবিধা হবে? ওই চাঁদটাও তো হুজুরের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সমস্ত কুকুর যদি চাঁদের দিকে ঘেউ ঘেউ করে, চাঁদের যদি কিছু না হয়, চাঁদেরও মালিক আল্লাহ যাকে বানিয়েছে মোহাম্মদ রসুলকে, আল্লাহ হলেন সৃষ্টি মালিক, নবী হলেন চাঁদেরও নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পৃথিবীর মানবরূপী কুকুরগুলো যদি ঘেউ ঘেউ করে, এতে আমার নবীর কিচ্ছু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবীর পিছনে লাগছে, এই মানবরূপী কুকুরগুলোকে বলবো, সব কুকুরগুলো এক জায়গায় হয়ে একটা আলোর দিকে ইশারা করে বল, একটু সর, একটু সর, একটু সর, একটু সর। আলো সরবে? জোরে বলছেন না? অথচ আমার দয়ার নবী আকাশে চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।